হাই এভরিওয়ান, আজকে আমাদের এই ভিডিওটার বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসা সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসাথে অ্যাকসেপ্ট করতে পারি, কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কাজটা অটোমেট করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাত্র 17টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। প্রথমে আমরা যে কাজটা করব, নিচে স্ক্রোল করে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে ভিজিবল হয় সেটা ইনশিওর করব। তো আমি এটা আগে স্ক্রোল করে ফেলছি। এখানে যদি 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, যতগুলো পসিবল আর কি, এরকম স্ক্রোল করতে করতে সবগুলো আনলক করব। এটার কারণটা হচ্ছে গিয়ে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে কনফার্ম বাটন, সবগুলো কনফার্ম বাটনকে আমরা টার্গেট করব। ঠিক আছে, কনফার্ম বাটনগুলোকে টার্গেট করব এবং প্রোগ্রামেটিক্যালি কনফার্ম বাটনে ক্লিক করে দিব। ওকে, সো এটা আমি তাহলে কিভাবে করছি, প্রথমে এই যে কনফার্ম যে বাটনটা, এটা রাইট ক্লিক করলাম, করে ইন্সপেক্ট করলাম। ওকে, তো এই যে এখানে একটা ডিপ দেখাচ্ছে, এইটা আচ্ছা ছোট করে কনফার্ম টেক্সটটা দেখাচ্ছে, এটার যে প্যারেন্ট একে নেই। আচ্ছা, আর এইটা না সম্ভবত, এই যে এইটা রোল হচ্ছে বাটন দেওয়া, এই যে এইটা। ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে ক্লাসটা দেওয়া, অনেক হিজিবিজি ক্লাস আমরা এই যে নিচে স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছি, হিজিবিজি একটা ক্লাস দেওয়া। তো এই ক্লাসটা দেখে তো আসলে বোধগম্য না যেটা কি এখন এটা আর কি কয়েকটা এরর এন্ড ট্রায়ালস এর পর আমি বুঝতে পারছি যে এই হিজিবিজি ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটা হবে যেটা দিয়ে আসলে বাটনগুলি বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমি এই ক্লাসটা কপি করছি, এই যে আমার এই কোডে বাটনের ক্লাসটাকে আমি কপি করছি। ঠিক আছে, এখন ক্লাসগুলো যেটা হচ্ছে স্পেস সেপারেটেড, রাইট? এখন কুইরি সিলেক্টর অল যেটা, সে তো সিএসএস সিলেক্টর অ্যাকসেপ্ট করে। তো সিএসএস সিলেক্টর অ্যাকসেপ্ট করে যেহেতু, ক্লাস বোঝানোর জন্য প্রত্যেকটার সামনে একটা করে ডট থাকবে, রাইট? তো এই ডট দেওয়ার কাজটা আমি অটোমেট করছি। ঠিক আছে, তো অটোমেট করার জন্য যেটা করছি, এখানে স্পেস অনুযায়ী সেপারেট করে আমি স্পেস অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ড টুকরা টুকরা করছি, স্পেস অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ড টুকরা টুকরা করছি আমি। করার পর এই টুকরা করা ওয়ার্ডের প্রত্যেকটা আমি ম্যাপ করছি, ম্যাপ করে প্রত্যেকটার সামনে একটা করে ডট বসাইছি। ওকে, এই যে এখানে ছোট্ট করে একটা ডট দেওয়া, প্রত্যেকটা ক্লাসের আগে এখানে আইটেম হচ্ছে প্রত্যেকটা সিএসএস ক্লাস, এটার আগে একটা করে ডট বসে যাও। তো ডট বসে যাওয়ার পরে লাস্টে জয়েন করে দিছি। তো লাস্টে আলটিমেট রেজাল্টটা প্রত্যেকের সামনে একটা করে এই ডট চলে আসছে। ঠিক আছে, তো ডট চলে আসার পর এটা এখন এই ভেরিয়েবল স্টোর আছে, 6 নাম্বার এই লাইনে এই ভেরিয়েবল স্টোর আছে, এটা দিয়ে এখন কুইরি সিলেক্টর আরামসে চালানো যাবে। তো এখন সবগুলো বাটনকে আমি সিলেক্ট করলাম, করার পর এখানে কাহিনীটা হচ্ছে এই যে ক্লাস দিয়ে আমি যে বাটনটাকে টার্গেট করছি, এটা কনফার্ম বাটনকেও বোঝায়, আবার ডিলিট বাটনকেও বোঝায়। তাহলে বাটনগুলোর মধ্যে ফিল্টারিং কিভাবে করব, যে প্রত্যেকটা বাটন তাহলে অ্যাক্সেস করো ফর ইচ লুপ দিয়ে, করার পর বাটনের মধ্যে ইনার টেক্সট যদি কনফার্ম হয় তাহলে এই যে আগে যে একটা এমটিআর এ বানায় রাখছে, এই এমটিআর এর মধ্যে কনফার্ম বাটনগুলোরে পুশ করো। ঠিক আছে, এই জন্য এর নাম কি দিছি, কনফার্ম বাটন। তো ডিলিট বাটনগুলো আলাদা হয়ে গেল, আর কনফার্ম বাটনগুলো সিম্পলি এই অ্যারেতে স্টোর হয়ে গেল, যেটা আমার দরকার। ওকে, এরপরে কনফার্ম বাটন লুপে চালাও, প্রত্যেকটা ফর ইচ লুপ দিয়ে চালাও। এখানে আইটেমটা এখানে কি, তাহলে একটা একটা করে কনফার্ম বাটন। ঠিক আছে, এই একটা কনফার্ম বাটন, এই একটা কনফার্ম বাটন। তো আমি প্রথমে যেটা লিখছিলাম যে এই আইটেম যেটা, অর্থাৎ একটা সিঙ্গেল কনফার্ম বাটন ডট ক্লিক। ওকে, তো এখানে যেটা সমস্যা হচ্ছিল যে আমি যে ক্লাসটা নিছি এটা সরাসরি বাটন না, বাটনের আশেপাশে খালি এলাকাও বোঝাচ্ছিল। তো এই জন্য আমাকে পরীক্ষা করে দেখতে হয়েছে যে চাইল্ড নোটের মধ্যে কোনটায় ক্লিক দিলে কাজ হয়, অর্থাৎ এই বাটনটার বাইরে দিয়ে একটু হালকা শ্যাডো সহ সিলেক্ট হয়ে গেছিল, যার কারণে কাজ হচ্ছিল না। তো এর ভিতরে যে ইনার চাইল্ড, সেখানে ঢুকে এইখানে ক্লিক করো, অর্থাৎ ভিতরে একদম মাউসটা একদম বাটনটা ভিতরে নিয়ে ক্লিক করো। তো এরকমটা লিখছে আইটেম ডট চাইল্ড নোটস ডট ক্লিক। তো এটা দেওয়ার পরে কাজ হয়েছে, এটা দিয়ে কাজ হচ্ছিল না। ঠিক আছে, মানে অনেক এররস এন্ড ট্রায়ালস এর পরে আমি বুঝতে পারছি যে এইভাবে ক্লিকটা দিলে কাজ হবে। আপনারাও কি এটা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা এখন আউট অফ দ্য বক্স কাজ করবে। তো আমি স্ক্রিপ্টটা কপি করি, হ্যাঁ স্ক্রিপ্টটা আসলেও কাজ করে কিনা সেটা তো বোঝাতে হবে, রাইট? তো এটা কপি করলাম, কপি করার পর এখন যেটা করবো, ওই টার্মিনালে, ব্রাউজার যে টার্মিনাল, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব এবং এখানে যে হ্যাঁ এই যে ফেসবুক থেকে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে যে কারো দেওয়া ভুলভাল স্ক্রিপ্ট এখানে চালাবেন না, নাহলে ফেসবুক
অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বা আপনারা স্ক্যামের শিকার হইতে পারে নাই। আমার একটা স্ক্যাম না, সিম্পলি একটা কাজ অটোমেট করা, ঠিক আছে। তো এখানে যে ইনসার্ট করলাম, পেস্ট করলাম কোডটা, তারপর এখন যদি এন্টার দিই, এখানে সবগুলো কনফার্ম বাটন আনলক করা আছে, হ্যাঁ এখানে স্ক্রল করে করে। এখন যদি আমি এন্টার মারি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটা যদি একটু ক্লোজ করে দিই, সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। সিমিলার ওয়েতে ডিলিট করা পসিবল। ডিলিট করার একটা ঝামেলা হয় কি, মাঝে মাঝে কোনোটা জিজ্ঞেস করে যে আসলে ডিলিট করবো কিনা, তো ওইটা আবার ওকে চাপতে হয়। আপনারা চেষ্টা করতে পারেন ডিলিট করার, সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসাথে ডিলিট করে। এখানে যদি 100 200 1000 যত ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সবগুলো এক ঝটকায় অ্যাকসেপ্ট করা যাবে। ইভেন আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে ইউজারের ছবিগুলো আছে এগুলো আমি স্ক্রিপ্ট ব্যবহার করেই রান করছি, ঠিক আছে। আমি যেটা করছি যে হ্যাঁ প্রাইভেসি, তাদেরও তো প্রাইভেসি ব্যাপার আছে। তো আমি এখানে যেটা করছি, আচ্ছা টার্মিনালটা আসতেছে না। আমি যেটা করছি এখানে এখানে সবগুলো ইমেজ ট্যাগকে টার্গেট করছি। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, যেহেতু আমি সবগুলো ইমেজ অর্থাৎ একাধিক ইমেজ সিলেক্ট করব, এখানে একটা ইমেজ ট্যাগে আছে আশ্চর্যজনক ভাবে। ইউজুয়ালি আইএমজি ট্যাগে থাকে, হ্যাঁ অলরেডি ইমেজগুলো ডিলিট করা হয়ে গেছে, এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। ইমেজ ট্যাগে ছিল, ইমেজ এইরকম ট্যাগে ছিল। তো এখানে প্রত্যেকটা ফর ইচ একটা একটা করে অ্যাক্সেস করে একটা একটা আইটেম আমি আইটেম ডট রিমুভ কল করে দিছি। হ্যাঁ এইখানে এই যে আমার প্রোফাইল পিকচারটা পর্যন্ত যত ছবি আছে সবই রিমুভ হয়ে গেছে। তো সবকিছু আসলে অটোমেট করা সম্ভব যদি আপনারা জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট ডম যেটা ডকুমেন্ট অবজেক্ট মডেল যদি শিখেন, তাহলে এই কাজগুলো ইজিলি করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।